হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন আজকের লেকচার নাম্বার 2-তে আমরা পড়বো হলো ওই তোমার লাস্ট ক্লাসে যেটা পড়ানো হয়েছিল রিডাকশন অফ ফর্মুলা প্রমাণ করানো হয়েছিল। আজকে লেকচার নাম্বার 2-তে এই ম্যাথটা সলিউশনটা করা হবে। দেখো তোমাদেরকে y1 equal to x square is a solution of x square y double prime minus 3dx dy dx plus 4y equal to 0. Find the general solution. এখন আসে তোমাকে একটা ইকুয়াল সলিউশন দেওয়া আছে। সলিউশন দেওয়া আছে y1 equal to x square y1 equal to x square সলিউশনটা তোমার দেওয়া আছে, ঠিক আছে? এটাকে আমরা এভাবে লিখতে পারি, y1 x equal to x square তোমার দেওয়া আছে। এখন y2 x জেনারেল সলিউশনটা তোমাকে বের করতে বলছে। জেনারেল সলিউশনটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি। জেনারেল সলিউশনটা কি হয় জানো? জেনারেল সলিউশন জেনারেল সলিউশন জেনারেল সলিউশনটা কি হয়? জেনারেল সলিউশনটা হয় হলো y equal to y1 into x যে সমীকরণ into e of x। y1 x টা কি থাকে তোমার প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্নে দেওয়া, ঠিক আছে? তাহলে আসলে আমরা সমীকরণের সমাধানটা কেমনে করব? লাস্ট ক্লাসে যেভাবে প্রমাণ করছিলাম এখানেও ঠিক সমীকরণের সমাধানটা করব। এখন আসো তো তোমার সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই ডাবল মাইনাস এক্স ওয়াই প্রাইম প্লাস 4y ইকুয়াল টু 0 বলছে। এটাকে আমরা লিখতে পারি ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3/x ওয়াই প্রাইম প্লাস 4y এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন তোমাকে কি করতে হবে? ধরতে হবে লেট y equal to y1 x u of এটা হলো তোমার জেনারেল সলিউশন। y equal to কি হবে? y1 x এর মান হলো তোমার দেওয়া আছে প্রশ্নে x স্কয়ার, তাহলে x স্কয়ার এই x টা আমাকে বের করতে হবে। তাহলে এটাকে এখন ডিফারেন্সিয়েশন y প্রাইম সমান 2x u of x প্লাস u প্রাইম ইনটু x টু x স্কয়ার। এখন y ডাবল প্রাইমটা কি হবে? 2, তারপর u of x থেকে গেল প্লাস u প্রাইম অফ x থেকে গেল, তারপর প্লাস u ডাবল প্রাইম ইনটু x ইনটু x স্কয়ার, তারপর প্লাস 2 ইনটু x u প্রাইম x, তাহলে হাফ ব্র্যাকেট, ঠিক আছে? গেল এভাবে। তাহলে এটাকে এভাবে ডিফারেন্সিয়েশন করবেন, বিভিন্ন একটু সাজাই লিখতে পারেন। তারপর সাজাই y ডাবল প্রাইম ইকুয়াল টু x x প্লাস 4x u প্রাইম ইনটু x প্লাস u ডাবল প্রাইম ইনটু x ইনটু x এর উপরে স্কয়ার। তারপর এটাকে আর একটু সাজায় লিখতে পারি y ডাবল প্রাইম মাইনাস u অফ x, তো আমরা জানি না, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্ত আমরা সাজায় লিখতে পারি। এটাকে আমরা এভাবে সাজায় লিখি। সাজায় লেখার পর দেখো মেইন ফাংশনটা আমার কি ছিল? মেইন ফাংশন আছে এই ফাংশনটা, এটা হলো আমার মেইন ফাংশন। মেইন ফাংশন সমান আমরা লিখতে পারি y ডাবল প্রাইম মাইনাস 3/x ইন্টু y প্রাইম প্লাস 4/x স্কয়ার ইন্টু y ইকুয়াল টু 0। তারপর ধরো আমরা লিখতে পারি এখান থেকে এই মানগুলো বসাই দেওয়া জাস্ট y ডাবল প্রাইমের মান যেগুলো পাইছো 2u প্লাস 4x, তারপর u প্রাইম প্লাস u ডাবল প্রাইম x স্কয়ার মাইনাস 3/x y প্রাইমের যে মানগুলো পাইছো 2, তারপর হলো x ইন্টু ইউ
প্লাস 2xu প্লাস ইউ প্রাইম এক্স স্কোয়ার, তারপর হলো তোমার 4/x স্কোয়ার, আর ওয়াই যেগুলো মান পাইছে, ওয়াই মান কি পাইছে, এক্স স্কোয়ার পাইছে আর একটা ইউ পাইছে, এটা ইকুয়াল টু 0 পাইছে। ঠিক আছে, এবার আসো, এবার 2u প্লাস 4x ইউ প্রাইম প্লাস ইউ প্রাইম এক্স স্কোয়ার মাইনাস 6u মাইনাস 3u এক্স প্রাইম প্লাস 4u ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে ইউ 4u ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছি। এখন এটাকে আমরা কাটাকাটি করলে 6u লিখতে পারি প্লাস এক্স ইউ প্রাইম লিখতে পারি মাইনাস 6u প্লাস ইউ ডবল প্রাইম এক্স ইকুয়াল টু 0। এখন দেখো এই অংশ আর এই অংশ কেটে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি, ইউ ডবল প্রাইম এক্স স্কোয়ার ইউ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তাহলে একটা ফাংশন পেয়ে গেলাম। এখন কি করতে হবে, এখন এটা সমান লাস্ট ক্লাসে বলছিলাম, এরপরে কি করতে হবে, এরপরে আবার ধরতে হবে ডাব্লিউ সমান সমান, আমরা ডাব্লিউ সমান সমান ইউ প্রাইম ধরলাম। ঠিক আছে, তাহলে ইউ প্রাইম ডাব্লিউ প্রাইম সমান তাহলে কত হবে, ইউ ডাবল প্রাইম, ইউ ডাবল প্রাইম। তাহলে এখন মানগুলো জাস্ট বসাই দাও, ইউ প্রাইমের জায়গায় ডাব্লিউ প্রাইম এক্স স্কোয়ার, তারপর হলো ডাব্লিউ প্রাইম এক্স স্কোয়ার, গুলো বসানোর পরে, সরি একটু বলছে, ইউ প্রাইম এক্স স্কোয়ার, ইউ প্রাইম এর মান হলো তোমার এক্স ইন্টু ডাব্লিউ। দেখো এটা তোমার হলো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। এখন ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমার সমাধানটা একটু জানতে হবে। ধরো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমার একটা সমাধান করছো, ডিওয়াই ডিএক্স প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ইউ অফ এক্স, এটা একটা সমাধান আছে। ঠিক আছে, তো এই ফর্মেটে আমরা যদি এটাকে আনতে চাই, তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ প্রাইম প্লাস 1/x ইন্টু ডাব্লিউ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা লিখতে পারি ডি ডাব্লিউ বাই ডিএক্স প্লাস 1/x ডাব্লিউ ইন্টু এক্স, সরি ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে এই যে সমীকরণটা এই ফরম্যাটে আমার চলে আসে, ফরম্যাটের ক্ষেত্রে চলে আসে, এক্ষেত্রে তোমার ইন্টিগ্রাল ফ্যাক্টর কি ছিল, ইন্টিগ্রাল ফ্যাক্টর ছিল তোমার হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ডিএক্স ডিএক্স। তাহলে এক্ষেত্রে তোমার ইন্টিগ্রাল ফ্যাক্টর কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এর জায়গায় হবে কত, এখানে 1/x ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স, তাহলে লন এর মান 1 তাহলে এক্স। তাহলে এখন আসো ইন্টিগ্রাল ফ্যাক্টর দ্বারা পুরো রাশিকে গুণ করো, এক্স ডাব্লিউ প্রাইম প্লাস 1/x ইন্টু ডাব্লিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আছে ডাব্লিউ প্রাইম ইন্টু এক্স প্লাস ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে ইন্টিগ্রেশন করো। আচ্ছা দেখো, এই রাশিকে তুমি যদি ইন্টিগ্রেশন করো এক্স ডাব্লিউ সাপেক্ষে, তাই না, তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে সরি 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 এই রাশিকে আমরা এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন ডিডিএক্স এক্স ডাব্লিউ, আর এই পাশে ইন্টিগ্রেশন 0, এইভাবে লিখতে পারি। খেয়াল করে আমি ফাংশন ইকুয়াল টু উপরের ফাংশনে আমরা বলতে পারি। তাহলে আমরা এক্স ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, c1 কনস্ট্যান্ট, ডাব্লিউ ইকুয়াল টু কত বলতে পারি, c1/x। ঠিক আছে,
তাহলে সুতরাং ডাব্লিউ ইকুয়ালটা আমরা ধরছিলাম কত, ইউ প্রাইম c1 বাই এক্স। তাহলে ইউ সমান কি হবে দেখো, ডাব্লিউ সমান c1 বাই এক্স ইন ইউ প্রাইম। যদি লন করো, ইন্টিগ্রেশন করো, এই পাশে ইন্টিগ্রেশন করো, তাহলে তোমার থাকতেছে হলো কিউ থাকতেছে, আর এই পাশে থাকছে c1 লন ইন্টু এক্স থাকতেছে, আর প্লাস সি থাকছে। তার মানে তুমি ইউ এর মানটা পেয়ে গেলে। তাহলে জেনারেল সলিউশনটা আমরা কি চলে আসলো, জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন জেনারেল সলিউশন তোমার আসলে y ইকুয়াল টু y1 ইন্টু এক্স ইন্টু ইউ অফ এক্স। তাহলে y সমান সমান আমার আসতেছে y1 ইন্টু এক্স এর মান তোমার প্রশ্নে দেওয়া আছে, আর এটা সমান হলো c1 ln x প্লাস c2। তাহলে y সমান সমান তাহলে কি হবে, c1 ইন্টু এক্স এর পরে হোল স্কয়ার, তারপর ln x প্লাস c2 ইন্টু, এটাই তোমার হলো সলিউশন। আজকে এখানে শেষ হলো। ঠিক আছে।